দশম গ্রেড সহ ৩ দফা দাবি বাস্তবায়নে গাইবান্ধায় সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু আমরা দেখছি যে তারা কর্মবিরতি পালন করছেন। আজকে বার্ষিক পরীক্ষার নির্ধারিত প্রথম দিনেই কিন্তু আমরা দেখছি যে সহকারী শিক্ষকরা তারা কর্মবিরতিরত রয়েছেন। তারা কোনো পরীক্ষা কেন্দ্রে যাননি। তবে একটু ব্যবস্থাপনার কথা যদি বলি যে জেলা যে প্রাথমিক শিক্ষা বিভাগ, সেই শিক্ষা বিভাগের নির্দেশ ক্রমে কিন্তু আমরা দেখেছি যে বিদ্যালয়গুলোতে সকাল 10টায় যে নির্ধারিত পরীক্ষা, সেই পরীক্ষায় সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করেননি। তারা কিন্তু তাদের যে নির্দিষ্ট অফিস, তাদের যে নির্দিষ্ট কক্ষ, সেই নির্দিষ্ট কক্ষে বসে কিন্তু তারা কর্মবিরতি পালন করছেন। কিন্তু জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের যে নির্দেশ, সেই নির্দেশ অনুসারে কিন্তু সেই সকল বিদ্যালয়ের যারা প্রধান শিক্ষক রয়েছেন, সেই প্রধান শিক্ষকরা তাদের একান্ত নিজস্ব ব্যবস্থাপনায় এবং সেই প্রধান শিক্ষকরা কিন্তু তাদের যে বিদ্যালয়গুলোতে তারা নিজস্ব ব্যবস্থাপনায় সকাল 10টায় পরীক্ষা শুরু করেছেন। আমরা সকাল থেকে জেলার যে 7টি উপজেলা রয়েছে, 7টি উপজেলার বিভিন্ন স্কুলের সংবাদ দিয়েছি। বিভিন্ন স্কুলের যে সহকারী শিক্ষক, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে তাদের যে দীর্ঘদিনের দাবি, তারা যে ন্যায্য দাবি করছেন, তারা যে দাবিতে তারা ঢাকায় আন্দোলন করেছেন, যে দাবিতে তারা এর আগে কর্মবিরতি পালন করেছেন, সেই দাবিটি কিন্তু তারা দ্রুত বাস্তবায়নের দাবি করেছেন। তারা যেটি বলছেন যে তাদের নির্দিষ্ট দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে, ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতিতে থাকবেন এবং চলমান যে পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, সেই পরীক্ষাতে তো তারা অংশগ্রহণ করবেন না। আমরা একজন সহকারী শিক্ষকের সঙ্গে কথা বলবো যে আপনারা কেন কর্মবিরতিতে পালন করছেন এবং এই দাবি আপনাদের কি, যদি একটু বলতেন যে কি কি 3 দফা দাবিতে করছেন এবং কি করবেন আপনারা। আমাদের 3 দফা দাবি আছে। এই দাবি বাস্তবায়নের জন্য আমরা কর্মবিরতিতে আছি। আর এই 3 দফা দাবির মধ্যে প্রথমেই আমাদের ছিল 10ম গ্রেড বাস্তবায়ন। কিন্তু একটা আমাদের সকল শিক্ষকের সাথে বসে আমরা যখন কথা বলা হলো, তখন সবাই দেখলো যে না, 11তম গ্রেড দিলেও আমরা মেনে নিব। তখন আমাদেরকে বলা হলো সহকারী শিক্ষকদেরকে যে আপনাদেরকে 11তম গ্রেড আমরা দিব, প্রজ্ঞাপন জারি করা হবে। এবং সাথে আমাদের আর 2টা দাবি ছিল, শতভাগ পদোন্নতি এবং উচ্চতর গ্রেড। কিন্তু বারবার কালক্ষেপণ হচ্ছে, আমাদের 11তম গ্রেডটাও দেওয়া হচ্ছে না। এর জন্য আমরা এই দাবি বাস্তবায়নের জন্য কর্মবিরতি দিচ্ছি। আসলে আপনারা কি ঘোষণা চাচ্ছেন? যে আপনারা তো আজকে পরীক্ষা বর্জন করেছেন, কি ঘোষণা চাচ্ছেন? কি ঘোষণা হলে আপনারা পরীক্ষার হলে যাবেন? কি ঘোষণা আসলে আপনারা এই কর্মবিরতি প্রত্যাহার করবেন? আমরা আমাদের আসলে দাবি ছিল 3টা। তো সেই দাবি 3টার মধ্যে আমাদের একটা ছিল 10ম গ্রেড। তো সেই 10ম গ্রেডটা আমাদেরকে না দিয়ে 11তম গ্রেড দেওয়ার অঙ্গীকার করেছিলেন। কিন্তু সেই 11তম গ্রেডটা আমাদেরকে দেওয়ার যে অঙ্গীকার করেছিলেন, সেটার কোনো প্রজ্ঞাপন আমরা পাইনি। আমাদেরকে শুধু প্রেস বিজ্ঞপ্তিতেই এটা বলা হয়েছিল, কিন্তু কোনো রকম আমাদেরকে প্রজ্ঞাপন ছাড়াই। তো আমরা এখন যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমরা একটা প্রজ্ঞাপন চাচ্ছি। এই প্রজ্ঞাপনের জন্যই আমাদের আজকের যে কর্মবিরতি, মানে এ যাবৎ যে আমরা কর্মবিরতিতে আছি এখন, এটা আমাদের এই প্রজ্ঞাপনের জন্য। তো প্রজ্ঞাপনটা দিলেই আমরা আমাদের নিজ কর্মে আবার ফিরে যাব। তার আগে কি কোনো আশ্বাসে আপনারা যাবেন? আমরা আর কোনো আশ্বাসে আমরা যাব না, কারণ আমরা প্রজ্ঞাপন ছাড়া এখন কোনো রকম আশ্বাসে আর আমাদের এই প্রজ্ঞাপন। যেটি শুনছিলাম আমরা সহকারী যে শিক্ষক, তাদের মুখে তারা যেটি বলছেন যে তারা আর কোনো আশ্বাস বা তারা কোনো কথা শুনবেন না। তারা যেটি চাচ্ছেন সরাসরি প্রজ্ঞাপন। যতক্ষণ পর্যন্ত তাদের যে কাঙ্ক্ষিত প্রজ্ঞাপন, 10ম গ্রেডের প্রজ্ঞাপন, সেটি যতক্ষণ বাস্তবায়ন হবে, ততক্ষণ কিন্তু তারা এই দাবি তাদের চালিয়ে যাবেন এবং তারা পরীক্ষার হলে ফিরবেন না এবং তারা যে নির্দিষ্ট তাদের বিদ্যালয়ের কর্ম, সেটি তারা করবেন না। আমি রয়েছি শহরের কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা কিন্তু দেখছি যে এই বিদ্যালয়টি সহ বিভিন্ন বিদ্যালয়ে কিন্তু সকাল 10টার যে যথারীতি পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু শুরু হয়েছে এবং এই পরীক্ষাটি একান্তই সেই বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক রয়েছেন, তার নিজস্ব ব্যবস্থাপনায় সেটি চলছে এবং সকালে কিন্তু যথারীতি সকাল 10টায় যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এই পরীক্ষা কিন্তু চলবে দুপুর 12টা পর্যন্ত এবং দুপুর 12টার পরে যে আবারও তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পরীক্ষা, সেটিও কিন্তু অনুষ্ঠিত হবে। এই যে 2টি শ্রেণী, প্রধান শিক্ষক একাই 2টি রুমের পরীক্ষা নিচ্ছেন,
পাশাপাশি আমরা দেখছি যে বিকেলে যে পরীক্ষা হবে 3টি রুমে, সেই 3টি রুমের পরীক্ষাও কিন্তু প্রধান শিক্ষক একাই নেবেন। এটি যদি আমি প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তাদের যে শিক্ষা বিভাগ, সেই শিক্ষা বিভাগের নির্দেশে যেহেতু প্রধান শিক্ষকরা কর্মবিরতিতে নেই, যেহেতু প্রধান শিক্ষকরা এই দাবির সঙ্গে নেই, সেহেতু জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ তাদের মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে প্রধান শিক্ষককে তাদের দায়িত্ব পালন করতে বলেছেন এবং সেই দায়িত্ব থেকেই তারা নিজ দায়িত্বে একসঙ্গে প্রধান শিক্ষক একাই কিন্তু পরীক্ষা কার্যক্রম যেটি সেটি সচল রেখেছেন। এই বিদ্যালয়ে যারা অভিভাবক এসেছেন, অভিভাবকরা যেটি বলছেন যে বিদ্যালয়ের সচল অবস্থা চালুতে যদি কোমলমতি শিশুরা রয়েছে তাদের পরীক্ষা নির্বিঘ্ন করতে যেহেতু সরকারের পক্ষ থেকে তাদের যে দাবি দাবা মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে, যদি এটি দ্রুত প্রজ্ঞাপন দেওয়া যায় এবং তাদের দাবি দাবাগুলো যেহেতু মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে, দ্রুত মেনে নিলে শিক্ষার পরিবেশ ফিরে আসবে এবং বিদ্যালয়গুলোতে কিন্তু যথারীতি তাদের কর্মকাণ্ড শুরু হবে। এই ছিল গাইবান্ধার যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি এবং পরীক্ষা বর্জনের সর্বশেষ খবর।